হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো করে দাও এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। করতে চলে যাবে, দেখো শয়তান, দেখো এ দেখো সাথে টুম্পা এসছে, এ দেখো প্যাকিং ট্যাকিং শেষ, ও চলে যাচ্ছে ওর সব জিনিসপত্র নিয়ে। শয়তান দেখতে পারছো আমার? হ্যাঁ, আর দুইটা মিলে মারপিট করো বাড়িতে। তো জ্যোতি আজকে এসছে, আজকে পার্মানেন্টলি ও চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে ওর যা কোর্স ছিল কমপ্লিট হয়ে গেছে, তো এবারও চলে যাচ্ছে। ও করিমগঞ্জেই থাকে সামনে, তবে ও আমাকে বলে গেছে যে যখনই ও আসবে শিলচর আমার সাথে কিন্তু দেখা করতে আসবে। আমার বাড়িতে কিন্তু মানে আমার পিজিতে রুলস আর রেগুলেশনস অনেক বেশি, তো অনেকেই থাকতে চায় না, 1-2 মাস থেকে চলে যায়। কিন্তু যে এই রুলস আর রেগুলেশনসের সাথে থেকে যায়, আমি কিন্তু একদম বাড়ির মতো ফিল করাই, ঠিক আছে? এরকম না যে পিজি পিজি বলে, আমি ওদেরকে বকিও আর খুব আদরও করি, একদম বড় দিদির মতো আদর করে খাওয়াই, দেখাশোনা করি, ঠিক আছে? অসুখ বিসুখ হলে সব মেডিসিন দেওয়া ঠাওয়া সব আমি করি, ঠিক আছে? কিন্তু মানে যারা আমার বাড়িতে থেকে যায় নিজের মতো করে, ওরা কিন্তু যখনই শিলচর আসে আমার সাথে কিন্তু দেখা করে। এটা আমার একটা অনেক বড় পাওয়া আমি বলবো ওদের কাছে। আর কি খুশি দেখো যদি যাচ্ছে, কি কি জলটা দিয়ে দাও। তো জ্যোতি তো চলে গেছে, আর যাওয়ার সময় ব্লগ করতে পারিনি কারণ ও খুব কাঁদছিল, আর আমারও ভেতরটা ভরেছিল। এর মধ্যে ও কান্নাকাটি করছে দেখে আমারও মানে চোখে জল চলে এসছে, আমি আর ব্লগ করতে পারিনি তখন। আর জানো তো মানে আমার পিজিতে কিন্তু এরকমই, যারা থেকে যায় ওরা কিন্তু সবাই যাওয়ার সময় খুব ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি করে যায়, আর আবারও আসবো বলে যায়। আর আসে, ওরা কিন্তু আসে আমার সাথে দেখা করতে। এটা হচ্ছে আমার অনেক বড় পাওয়া, মানে ঠাকুরের কাছে আমি মানে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত করেছি যে আমাকে সবাই এত ভালোবাসে। আমার পিজির যে বোনগুলো আমাকে এত ভালোবাসে নিজের বোনের মতো। আর দেখো সবিতা দিয়ে চলে এসে, দেখো বন্ধুরা, দেখো দেখো মেয়ের কি দুঃখ কান্নাকাটির পর। কান্নাকাটি করিনি, আমি ঘুমাইনি। ঘুমায়নি, দেখো দেখো চোখ দেখো, চোখ দেখো, চোখ দিকে খোল, চোখ কর। এই জ্বলছে চোখ, এমনি করবে না। ও মাই গড, কেন কেন গুরুবিটের জন্য কেঁদে কেঁদে সারা রাত ঘুমাসনি? কাঁদিনি ভাই, ঘুম আসি। ছাড় এটাকে, আমরা তোর জন্য একটা ভালো বাঙালি ছেলে খুঁজবো। লাগে না। কেন? না, বাঙালি ছেলে আমার পোষায় না। পোষায় না কেন? এরকম ডাকবে ধরে দিলাম না, কেঁদে কাজ কেন? এরকম ডাকবে, এই যে শুনছো, এই যে এইদিকে শোনো না, বলবো এই যে শুনছো লাটটা খাইবা। ছে এগুলো পারে না। তুই বলবি কি বলো না, ও বলবে এই যে শুনছো শোনো না, তারপরে ও বলবে কি বলো না, তুই বলবি কি বলো না, তারপরে তুই ডাকবি এই যে শোনো না, শোনো না, দেখো না এইদিকে দেখো না, ও বলবে কি বিজি থাকবে, আর বলবে কি শোনো তো খেতে কাছে। কেন? কত সুন্দর লাগে বাংলা, বাংলায় লাগে না। ভাগ গরুবীর পাগলি, তুমিও মাচালা পাগলি। মাছ ভালোবাসি তো মাছালার পাগল তো হবই। শোন না, শোন না, দেখ না, তারপর এরকম ডাকবে এই যে শুনছো, এই যে কুচু না কুচু মুচু। আমার গালে এরকম টিপা মারলে 2টা চড় মারবো গুরুবীর ছাড়া। আমাকে? তুমি না, তুমি তো আমার গাল সারাদিন ধরতে থাকে। তুমি না, বেটা। ও আচ্ছা আচ্ছা, তারপর এরকম করে বলবে এই শুনছো। এগুলো করবে না তো, এমনি রাত রাত থেকে মাথা ওটা খাবে, এনতে লাগে। সারা রাত কেটেছে, ইস কষ্ট লাগে। ছবি দাদি বাঙালি ছেলেরা করতো সুন্দর করে ডাকে না, বলতো এই যে শুনছো বলে। পাঞ্জাবিরা কি ডাকবে? পাঞ্জাবিরা কিরকম ডাকে? দাদু ভাইয়ের মতন জামাই এনে তো আস্তা 3 জন। হ্যাঁ কিরকম কি বল বল? আস্তা 3 জন আমাকে ঘুমাতে দে। ওগো শুনছো? হ্যাঁ ওগো শুনছো? এ আমিটা তো আরো পাগলি রে। ঠিক হয়েছে, ঠিক বলেছে। বাঙালি ছেলেরা একটুকু ভালো লাগে। এরকম না না, বাঙালি ছেলেরা ভালো হয়, সুন্দর করে ডাকবে।
এরকম ডাকলে মেরে দিবি মাথার মধ্যে কেউ ডাকলে। না না, আমাকে যদি কেউ এরকম বলে কি হয়েছে, আমি তো গিয়ে চড়িয়ে দেবো সঙ্গে সঙ্গে। আমি যখন ডাকবো এই যে শুনছো, তখন আনসারে এরকম আসতে হবে, কি বলো না। যখন এরকম বলতো কি হয়েছে, দিলি না কেন পাছা দিয়ে গরম শিক ঢুকিয়ে। হুম, দাদু ভাইয়ের মতো ছেলে কেন লাগে? আমাকে জন্য ঘুমাতে দে সারাদিন 3টা পর্যন্ত, দিদনের মতো 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত। হ্যাঁ বাবা, শ্রুতি কি বলছে? আমার বাঙালি ছেলে হলে আমার দাদু ভাইয়ের মতো ছেলে লাগে, যে সারাদিন আমাকে ঘুমাতে দেবে। আমি বললাম 3টে 4টে 5টা পর্যন্ত ঘুমাবি, আর একবারে মানে উঠে ব্রেকফাস্ট নেই, শুধু লাঞ্চ আর ডিনার। হ্যাঁ হ্যাঁ, আমার এরকমই লাগে। হ্যাঁ, আমার এরকমই লাগে। বল, আবার বল। আমার এরকমই লাগে, নাহলে আমার লাগে না। শুনে নাও, সুন্দর 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 হ্যান্ডসাম ছেলে না হলেও হবে, আমাদের এরকম ছেলে লাগে যে, যদিও আমার বাবা কিন্তু ইয়াং থাকতে যে সুন্দর ছিল, কি সুন্দর ছিল আমার বাবা, পুরো আমার মতো ছিল দেখতে, গোল এরকম পুরো এরকম। তারপরে কি বলে, সুন্দর না হলেও হবে ছেলের, কিন্তু এরকম হতে হবে যে শ্রুতিকে সারাদিন ঘুমাতে দেয়। মদ, সিগারেট, গাঞ্জা এগুলো খাওয়া চলবে না, ঠিক আছে? এইসব একদম চলবে না কিন্তু। আর এইসব আমার পছন্দ না পার্সোনালি। আমি এরকম খাওয়া ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবো না, ঠিক আছে? এগুলো ও খাবে চলবে না, কিন্তু ছেলে খেতে পারবে না। সবাই যে পচা পচা ব্লগ বানায় ফালতু, এক জায়গায় বসে ব্লগ বানাতে থাকে। ব্লগ অনেক ফালতু ভাই, খেলে কাজ নাই, মানুষের মুখ পাছা কুটকি সব দেখাবে। এক জায়গায় বসে ব্লগ বানাতে থাকে মানে কি, আমি কি এখন নেচে নেচে ব্লগ বানাবো নাকি ঘুরে ঘুরে? জ্যোতি যাওয়ার পর কান্নাকাটি করে এত মানে মনটা ভারী হয়েছিল। তারপর শ্রুতির সাথে একটু মজা করে একটু মানে হালকা করলাম সব দিকটা। আর সবারই একটু খারাপ লাগছিল, খেতে ইচ্ছে করছিল না। তারপর আমি, বাবা আর শ্রুতি মিলে খাওয়া দাওয়া করলাম। সবিতাদিরও জ্বর, তাই ওকে বললাম চলে যা, বাকিটা আমি করে নেবো। একটু বাসন কোসন ধুয়ে চলে গেল। আর এইভাবেই আজকের দিনটা বেশ ভারীভাবে কাটলো। তো আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তাহলে আজকের ব্লগটা এতটাই রাখছি। কাল দেখা হচ্ছে একটা খুব সুন্দর ব্লগে। টাটা, খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, ঠিক আছে? খুশি থেকো, বাই।